আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল আল মামুন। দেশের সুপ্রিম কোর্টের বিচারপতি এলেনা কেগান ও অ্যামি কোনি ব্যারেট বিরল এক কংগ্রেসীয় শুনানিতে আদালতের নিরাপত্তা জোরদারের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের আবেদন জানিয়েছেন। তাদের ভাষ্য, বিচারপতিদের বিরুদ্ধে হুমকি দ্রুত বাড়ছে এবং চলতি বছরে এমন হুমকির সংখ্যা গত বছরের তুলনায় 38% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এ পরিস্থিতিতে বিচারপতিদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জরুরি হয়ে উঠেছে। মঙ্গলবার কংগ্রেসে অনুষ্ঠিত শুনানিটি ছিল 2019 সালের পর প্রথম, যেখানে সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতিরা সরাসরি আইন প্রণেতাদের সামনে উপস্থিত হন। শুনানির মূল বিষয় ছিল আদালতের 2027 অর্থ বছরের বাজেট প্রস্তাব। এর মধ্যে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের জন্য অতিরিক্ত $1,66,00,000 বরাদ্দ চাওয়া হয়েছে। পাশাপাশি বিচারপতিদের জন্য পৃথক আবাসিক নিরাপত্তা ইউনিট গঠন এবং অতিরিক্ত নিরাপত্তা সদস্য নিয়োগেরও প্রস্তাব দেওয়া হয়েছে। উদ্বোধনী বক্তব্যে বিচারপতি এলেনা কেগান বলেন, বিচারপতিদের বিরুদ্ধে হুমকি এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি উদ্বেগজনক। তার ভাষ্য, গত বছর এমন হুমকি 25% বেড়েছিল এবং এবছর আরও 38% বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তিনি বলেন, অনেক বিচারপতির ক্ষেত্রে এসব হুমকি বাস্তব বিপদের খুব কাছাকাছি পৌঁছে গেছে। ফলে প্রত্যেক বিচারপতিকেই প্রতিনিয়ত সম্ভাব্য হামলার আশঙ্কা নিয়ে কাজ করতে হচ্ছে। রক্ষণশীল বিচারপতি অ্যামি কোনি ব্যারেটও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, বিচারপতি হওয়ার কারণে শুধু তিনিই নন, তার পরিবারের সদস্যদেরও নিরাপত্তাজনিত চাপের মধ্যে থাকতে হচ্ছে। ব্যারেট শুনানিতে একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল সংক্রান্ত ঐতিহাসিক রায়ের খসড়া ফাঁস হওয়ার পর তার বিরুদ্ধে হুমকি এতটাই বেড়ে যায় যে নিরাপত্তা কর্মকর্তারা তাকে বুলেট প্রুফ ভেস্ট ব্যবহার করতে বলেন। তিনি স্মরণ করেন, একদিন সেই বুলেট প্রুফ ভেস্ট বাড়িতে নিয়ে গেলে তার 12 বছর বয়সী ছেলে সেটি দেখে জানতে চেয়েছিল এটি কি এবং কেন তার প্রয়োজন। সেই প্রশ্নের উত্তর দিতে তিনি নিজেই অসহায় বোধ করেছিলেন। সম্প্রতি ব্যারেটের বাড়িকে লক্ষ্য করে একটি সোয়াটিং ঘটনার উল্লেখ করা হয় শুনানিতে। ভুয়া তথ্য দিয়ে পুলিশকে তার বাসভবনে পাঠানো হয়েছিল, যা তদন্তকারীদের মতে বিচারপতিকে ভয় দেখানোর একটি কৌশল। তিনি আরও বলেন, বিচারপতিদের অনেকেই নিয়মিত অজ্ঞাত পরিচয়ে হুমকিমূলক পার্সেল বা বার্তা পেয়ে থাকেন। এ কারণে তাদের দৈনন্দিন চলাফেরাতেও নিরাপত্তা সদস্যদের উপর নির্ভর করতে হচ্ছে। শুনানিতে জানানো হয়, সুপ্রিম কোর্ট 2027 অর্থ বছরের জন্য মোট $2,06,00,000 অতিরিক্ত বাজেট চেয়েছে। এর মধ্যে প্রায় $1,46,00,000 ব্যয় হবে প্রতিটি বিচারপতির জন্য অতিরিক্ত 6 জন নিরাপত্তা কর্মকর্তা নিয়োগ এবং আদালত ভবনে আরও 25 জন পুলিশ সদস্য যুক্ত করতে। এছাড়া বিচারপতিদের বাড়ির নিরাপত্তা সমন্বয়ের জন্য নতুন একটি আবাসিক নিরাপত্তা দপ্তর গঠনে আরও $20 লাখ বরাদ্দ চাওয়া হয়েছে। নিরাপত্তার পাশাপাশি শুনানিতে সুপ্রিম কোর্টের জরুরি আদেশ বা তথাকথিত শ্যাডো ডকেট নিয়েও আলোচনা হয়। অনেক আইন প্রণেতা অভিযোগ করেন, এসব মামলায় আদালত প্রায়ই পূর্ণাঙ্গ শুনানি ছাড়াই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেয় এবং রায়ের ব্যাখ্যাও তুলনামূলকভাবে সংক্ষিপ্ত থাকে। এতে বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। জবাবে কেগান বলেন, গত 1 বছরে আদালত জরুরি সিদ্ধান্তগুলোর ব্যাখ্যা আরও স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করেছে। তবে জরুরি আবেদন বেড়ে যাওয়ায় আদালতকে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হচ্ছে। শুনানিতে সুপ্রিম কোর্টের নৈতিক আচরণ বিধি নিয়েও প্রশ্ন ওঠে। বর্তমানে বিচারপতিরা একটি স্বেচ্ছাসেবী নীতিমালা অনুসরণ করলেও সেটি বাস্তবায়নের জন্য কোনো স্বাধীন প্রয়োগকারী সংস্থা নেই। কেগান বলেন, তিনি এমন একটি স্বাধীন ব্যবস্থার পক্ষে যা বিচারপতিদের আচরণবিধি কার্যকরভাবে বাস্তবায়ন করবে। তার মতে এতে আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে। তবে ব্যারেট এ বিষয়ে কিছুটা সতর্ক অবস্থান নেন। তিনি বলেন, বিচার বিভাগের ভেতরে এমন ব্যবস্থা কিভাবে গড়ে তোলা হবে, কে তা পরিচালনা করবে এবং কোন কাঠামোতে কাজ করবে, এসব বিষয়ে এখনও অনেক জটিলতা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সুপ্রিম কোর্টের একাধিক বিতর্কিত রায় বিচারপতিদের বিরুদ্ধে বাড়তে থাকা হুমকি এবং আদালতের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যে এই শুনানি বিশেষ গুরুত্ব বহন করছে। বিশ্লেষকদের মতে নিরাপত্তা ও নৈতিকতা উভয় ক্ষেত্রেই আদালতের উপর জন আস্থা ধরে রাখা এখন প্রাতিষ্ঠানিক অন্যতম বড় চ্যালেঞ্জ।